আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এটা নিয়ে আলোচনা করব। একদম প্রথম লেকচার। তো আমরা প্রথমেই জানবো যে বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়। বীজগাণিতিক রাশি বলতে আমরা 9-10 এর আগে যেমন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত অনেক রকমের বীজগণিতের রাশি নিয়ে কাজ করছি। যেমন 2x + 3y একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। তারপর 2x এটা একটা বীজগাণিতিক রাশি। তারপর x/3 যদি আমরা লিখি, এটাও একটা বীজগাণিতিক রাশি। তাহলে বলা যায় যে কিছু সংখ্যা এবং কিছু অজানা সংখ্যা থাকে, বা বলতে পারি সংখ্যা নির্দেশক কিছু প্রতীক। এইগুলার মাঝখানে তুমি 4 রকমের প্রসেস করতে পারো: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4 রকমের প্রসেসের মাধ্যমে যখন আমরা কোনো অর্থবহ কোনো রাশি লিখতে পারি, সেটাই আমাদের একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। এটা একটা বীজগাণিতিক রাশি। তো এখানেও তুমি যদি সংজ্ঞাটা খেয়াল করে এটাই বলছে। তো বীজগাণিতিক রাশি কাকে বলে সেটা আমরা দেখছি। এবার এই চ্যাপ্টারে মূলত যে টপিকগুলো নিয়ে বেশি আলোচনা করব বা যেটা মেইন, সেটা তোমার বহুপদী। বহুপদী কি? বহুপদীটা আমাদের জানতে হবে। তো এতক্ষণ আমরা দেখছি বীজগাণিতিক রাশি কি, বিভিন্ন রকমের বীজগাণিতিক রাশি হয়। কিন্তু যে বীজগাণিতিক রাশির মধ্যে তোমার এক বা একাধিক পদ আছে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত এবং ধ্রুবকের গুণফল। তাহলে এখন চলক কি সেটা তো তোমরা জানো মনে হয়। চলক যে প্রতীকের মান অজানা, যে প্রতীকের মান অজানা থাকে, ঠিক আছে, এটাকে বলি আমরা চলক বা ভেরিয়েবল। এখানে খেয়াল করলে দেখবা যে তোমার 2x + 3y এই জায়গাগুলোতে আমরা দেখতেছি x এবং y, এগুলো কি আমাদের অজানা। কারণ x এবং y এর মান যে কত হবে এটা আমরা জানি না, এক এক সমীকরণে এক এক রকম হয়। তাহলে এই x y-কে সাধারণত আমরা চলক বলতে পারি, ঠিক আছে। তাহলে বলছে যে এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। তার মানে তোমার কাছে যে চলকগুলা থাকবে তাদের ঘাতগুলা হইতে হবে কীরকম? অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক, ঠিক আছে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে বহুপদী হওয়ার কন্ডিশন দুইটা। চলকের ঘাত হবে কীরকম? চলকের ঘাত প্রথমত হতে হবে অঋণাত্মক। অঋণাত্মক মানে শূন্য সহ ধনাত্মক, মানে শূন্য হইতে পারবে কিন্তু ঋণাত্মক হইতে পারবে না। আর পূর্ণসাংখ্যিক তো আমরা জানি সেটা মাইনাস একেবারে অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যাবে। তোমার এর মাঝখানে সংখ্যাগুলো হবে এইরকম, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে যাবে। তো এখানে যেহেতু বলছে অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত, তার মানে এই পার্টটা আর থাকবে না, এটা নাই। তার মানে শুধুমাত্র 0 থেকে তোমার অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারো, জাস্ট সেটা হইতে হবে কেমন? পূর্ণ সাংখ্যিক, মানে কোনো দশমিক জিনিস তুমি নিতে পারবে না, তাহলে সেটাকে আমরা বহুপদী বলতে পারবো। যেমন এইটা কি একটা বহুপদী কিনা আমি কিভাবে বলবো? এটা বলার উপায় এক্স এর পাওয়ার। খেয়াল করো এক্স এর পাওয়ার কত, এখানে 1, আর এখানে ওয়াই এর পাওয়ার কত, 1। তাহলে দেখো তো কন্ডিশনটা মানছে কিনা যে চলকের যে পাওয়ার সেটা অঋণাত্মক। অবশ্যই, কারণ দুইটারই পাওয়ার 1। পূর্ণ সাংখ্যিক কিনা, এইগুলো সংখ্যাগুলো কেমন? তোমার পূর্ণ সাংখ্যিক না, কারণ এখানে তো কোনো দশমিক নেই পাওয়ারে। তাহলে এটা একটা কি? বহুপদী, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি। ধরো আমাদের এরকম আছে, x² + 3x³ y ইনভার্স 2, এরকম একটা সমীকরণ আছে তোমার কাছে। তো তুমি যদি খেয়াল করো যে প্রথম কথা আমরা ওয়াইয়ের এক্স এবং ওয়াইয়ের যে পাওয়ারগুলা সেগুলা পূর্ণ সংখ্যা প্লাস অঋণাত্মক, এটা আমি খেয়াল করব। যদি এই দুইটা কথা ঠিক থাকে তাহলে এটা বহুপদী, আর যদি ঠিক না থাকে তাহলে বহুপদী না। এক্সের পাওয়ার খেয়াল করো 2, তাই এটা অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। 3, এটা অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। এটা -2, তাহলে এটা তো অঋণাত্মক হইল না, তাহলে এটা বহুপদী না, ঠিক আছে। একইভাবে তোমার x² + x/2 + 3/x, এটা খেয়াল করো,
এটা কীরকম, এটা কি বহুপদী কিনা? এখানে এক্সের পাওয়ার কত 2, এখানে এক্সের পাওয়ার কত 1, এখানে এক্সের পাওয়ার কত, তোমার মনে হতে পারে 1, কিন্তু না, এটাকে আমাদের লিখতে হবে কিভাবে, উপরে, মানে এক্স নিচে থাকলে এটা তো তার পাওয়ার না, ওইটা হচ্ছে এক্স 1/x-এর পাওয়ার। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার x/2 প্লাস 3 ইন্টু 1/x, এক্স স্কোয়ার প্লাস x/2 প্লাস 3 ইন্টু 1/x মানে কি এক্স ইনভার্স 1। এবার দেখো যে এক্সের পাওয়ার কত আসতেছে, -1, ঠিক আছে? তাহলে এটা কি বহুপদী? অবশ্যই না। তাহলে বহুপদী কোনটা নয় বা এবং বহুপদী কোনটি, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার বহুপদী সম্পর্কে আমরা আরও দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমার বহুপদীর ঘাত বলতে কি বুঝি। বহুপদীর ঘাত বলতে বোঝায় সর্বোচ্চ ঘাত যেটা, সেটাই বহুপদীর ঘাত। তাহলে যে কোনো পদের সর্বোচ্চ ঘাতই হচ্ছে বহুপদী ঘাত। যেমন আমাদের একটা বহুপদী ধরে এরকম আছে x³ প্লাস 3x³ প্লাস 4xy প্লাস 9x স্কোয়ার, এরকম আছে। তুমি খেয়াল করো যে এখানে কিন্তু দুইটা চলক, ঠিক আছে, x এবং y। তো প্রথম পদে চলকের ঘাত কত, 3, পরের পদে চলকের ঘাত কত, একটাতে 3 অন্যটাতে 1, তাহলে এটার কিন্তু আসলে ঘাত হচ্ছে 4, ঠিক আছে? এটার ঘাত কত, এটার ঘাত হচ্ছে 2, এখানের ঘাত কত, এটার ঘাত হচ্ছে 1। তাহলে তুমি বলো তো যে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত পাইছো, 4 পাইছো না? তাহলে এই বহুপদীর ঘাত হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব মুখ্য পদ। মুখ্য পদ কি? মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ ঘাত সম্বলিত পদ, সর্বোচ্চ ঘাত সম্বলিত পদ। তাহলে এইটা যে আমাদের বহুপদী ছিল, এখানে সর্বোচ্চ ঘাত আছে এরকম পদ কোনটা, 3x³y। তাহলে মুখ্য পদ হচ্ছে এটা 3x³y, ঠিক আছে? তারপরে মুখ্য সহগ, মুখ্য সহগ এটাও সেম, যে মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তাহলে মুখ্য পদ তো আমরা পাইছি, যেটাতে সর্বোচ্চ ঘাত আছে, এটা হচ্ছে মুখ্য সহগ, মুখ্য পদ। এবার মুখ্য পদের যে সহগ, এখানে সহগ কত 3, এটা হচ্ছে মুখ্য সহগ, ঠিক আছে? আচ্ছা, তো তারপর আমরা একটা বহুপদীর আদর্শ রূপ, এটা কি, এটা আমরা দেখব। একটা বহুপদীর আদর্শ রূপ বলতে আমরা কি বুঝি? আদর্শ রূপ বলতে বোঝায় যে চলকের ঊর্ধ্বঘাত থেকে নিম্নঘাতের পর্যায়ক্রমে সাজানো। দেখো তোমার কাছে একটা বহুপদী আছে এরকম 9x⁻7 প্লাস 8x² প্লাস 6x³ প্লাস 3 প্লাস 2x। এখন তোমাকে বলছে যে এটার আদর্শ রূপে প্রকাশ করো। তাহলে আদর্শ রূপ মানে আমরা একটু আগেই খেয়াল করছি যে তোমার পাওয়ার যেটার বেশি সেটা আগে থাকবে, ঊর্ধ্বঘাত থেকে নিম্নঘাতের দিকে সাজাবো আমরা। তাহলে এখানে সবচেয়ে ঘাত বেশি কোনটার, এইটার, দেখো 8, তাহলে এটা আমরা আগে লিখব 6x³y⁵। এরপরে ঘাত হচ্ছে বেশি এইটাতে, তাহলে তারপর হচ্ছে 9x⁻7। এরপরে ঘাত কোনটায়, 8x²। এরপর হচ্ছে তোমার 2x, এরপর হচ্ছে তোমার 3, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই যে টপিকগুলো আমরা পড়লাম সেগুলো তোমরা বুঝতে পারছো যে বহুপদী আমরা কাকে বলবো, বহুপদীর ঘাত, মুখ্য সহগ, মুখ্য পদ এবং বহুপদীর আদর্শ রূপ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ইনশাআল্লাহ অন্য ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা সরি এটা চাপ চলে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোর্সগুলা হচ্ছে তোমরা যদি জানতে চাও, যাদের হচ্ছে তোমার ক্লাস 10-এ
আছো বা ক্লাস 9-এ আসো, আমাদের হায়ার ম্যাথের যে কোর্স বা অন্যান্য সাবজেক্টের যে কোর্স, সেটা হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটে পাবে। সেটা হচ্ছে edulife.online, এখানে গেলে পাবে। অথবা আমরা বর্তমানে তোমরা যারা এসএসসি 26 মানে আগামী বছর পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের যে কোর্সগুলো আছে, আমরা যদি একটু খেয়াল করি সেই কোর্সগুলা, সেটা হচ্ছে আচ্ছা, এই যে এসএসসি 26 এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে রানিং যে কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আমাদের এখন রানিং কোর্সগুলো হচ্ছে এইগুলা, যে তোমরা যারা 26-এ পরীক্ষা দিবে তাদের জন্যে আমরা হচ্ছে এই টোটাল 4টা সাবজেক্টের উপর এখন কোর্স চলতেছে। টোটাল 5টা, মানে সায়েন্সের জন্য 4টা, আর সাধারণ বিজ্ঞান যারা কমার্স আর্টস এরা আসো তাদের জন্য হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো যে কোনো কোর্সের বিষয়ে আমরা যারা 26-এ পরীক্ষা দিবে তোমরা তাদের জন্য তো হচ্ছে তোমার সময় কম, আমরা চাইবো যে 4-5 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলা ক্লিয়ার করতে সর্বোচ্চ। এবং এখানে তোমরা রেকর্ড এবং লাইভ 2টা ক্লাসই পাবে। রেকর্ড ক্লাসগুলো হচ্ছে তোমরা ড্রাইভে পাবে, আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখানে থেকে তুমি যে কোনো টাইমে করতে পারবে। আর লাইভ ক্লাসের শিডিউল হচ্ছে আমরা উইকলি দিব, সেগুলোতে হচ্ছে তোমার নিজস্ব টাইম বা সুবিধা অনুযায়ী টাইমে তুমি করতে পারবে এরকম। ঠিক আছে? তো যারা ভর্তি হবে তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দিবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।